আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আমাদের দেখছেন শুনছেন, সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। আশা করছি আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো আছেন। আমরা দোয়া করি রব্বুল আলামিন সবাইকে সুস্থ, নিরাপদ, নেক হায়াত দান করুন। আপনারা জানেন, এই টিভি চ্যানেলে প্রতিদিন সকালে আলোকিত জীবন গড়ার তাগিদে কোরআন হাদিসের আলোকে জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়ে থাকে। আলোচনা করেন দেশের প্রাজ্ঞ, বিজ্ঞ, অভিজ্ঞ ইসলামিক স্কলাররা। সে ধারাবাহিকতায় আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন লেখক, গবেষক, ইসলামী চিন্তাবিদ, আন-নূর জামে মসজিদ টঙ্গী গাজীপুরের সম্মানিত খতিব শেখ আলী হাসান তৈয়ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? হাইয়াকুমুল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো দ্বীনের পথে বাধা দেওয়ার ভয়াবহতা। কিছু মানুষ এমন আছে যারা সত্য, সুন্দর, সৎ ও মহৎকে পছন্দ করে না। সত্য সুন্দরের ধর্ম ইসলামকে পছন্দ করে না, বিশ্বাস করে না আল্লাহর অস্তিত্বে, অথবা নিজস্ব ভিন্ন কোনো চিন্তা সংস্কৃতি লালন করেন। কিন্তু ইসলাম বিদ্বেষ যেন প্রতিটি কথা কাজে চুইয়ে চুইয়ে পড়ে। তারা দ্বীনের পথে অন্যরা যেন আসতে না পারে, ইমানদারের যাত্রাপথকে রুদ্ধ করবার জন্য প্রাণপণ লড়াই করে, সন্দেহ সংশয় তৈরি করে, দ্বীনের মধ্যে ছিদ্র অন্বেষণ করে, দ্বীনের পথে বাধা দেয়। তার চেয়ে বড় পাপী আর কে হতে পারে যে মানুষকে আল্লাহর পথে বাধা দেয়? আজকে এমন মানুষের সংখ্যা কিন্তু পৃথিবীতে কম নয়। পৃথিবীতে গণতন্ত্রের চর্চা বাড়ছে, বাক স্বাধীনতা বাড়ছে, ব্যক্তির মান অবমাননা ইত্যাদি নিয়ে আইন হচ্ছে, কিন্তু মানুষের ধর্মচর্চার পথে বাধা, এটার ব্যাপারে কেমন যেন একটা নীরবতা বিরাজমান। অথচ এই কাজগুলো এক শ্রেণীর মানুষ করছে। উগ্রতা, হিংস্রতা শুধুমাত্র ধার্মিক লোকেরাই করে না, তাদের মাধ্যমেই হয় না যেটা প্রচার করা হয়। বহু উগ্রতা এবং হিংস্রতা প্রদর্শিত হয় ধর্মবিরোধী লোকদের কাছ থেকে। দ্বীনের পথে নানাভাবে, নানা পথে, নানা মতে বাধা তৈরি করা হয়, সংকট তৈরি করা হয়, এবং সেই পথগুলো সম্পর্কে যদি আমরা অবগত না হই তাহলে আমাদের বিশ্বাস ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই আজকে আমরা আলোচনা করব দ্বীনের পথে বাধা দেওয়া নিয়ে এবং এর ভয়াবহতা নিয়ে। এ পথ থেকে উত্তরণের উপায় নিয়ে আমরা আলোচনা শুনবো আমাদের অতিথির কাছ থেকে। জি, ধন্যবাদ। আহমদুল্লাহ সাল্লাল্লাহু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি, কম আলোচিত হয় অথচ গুরুত্বপূর্ণ এরকম একটি টপিক। আসলে মানুষকে আল্লাহর পথ থেকে বাধা দেওয়া, এই পৃথিবীতে মানুষ যতগুলো অপরাধ করে তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট অপরাধ। কারণ এই জমিন আল্লাহর, আল খালকু খালকু, সৃষ্টি আল্লাহর, রাজত্ব আল্লাহর, মালিকানা আল্লাহর। আল্লাহর জমিনে থেকে আল্লাহর বান্দাকে আল্লাহর দেওয়া মেধা ব্যয় করে আল্লাহর প্রচার না করে বরং আল্লাহর পথে মানুষকে বাধা দেওয়া, অন্তরায় সৃষ্টি করা, এমন পরিস্থিতি তৈরি করা যেটার কারণে মানুষ আল্লাহর পথ থেকে দূরে সরে যায়। এটা খুবই দুঃখজনক এবং ন্যাক্কারজনক যে আল্লাহ তাআলা আপনাকে মুখ দিয়েছেন, সেই মুখের কথা দিয়ে মানুষকে আপনি খারাপ কাজে উদ্বুদ্ধ করছেন এবং আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছেন। আল্লাহ দিয়েছেন অর্থ, সেই অর্থ আপনি আল্লাহর পথে অন্তরায় সৃষ্টি করতে ব্যয় করছেন। আল্লাহর পথে মানুষ যেন আসে সেই পথে আপনি ব্যয় করছেন। এরকম অনেক ব্যাপার আছে। তো মোট কথা হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের পথে বাধা দেওয়া, এটা একদিকে আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা, আরেক দিকে হলো মানুষের অকল্যাণ, অনিষ্ট করা, আরেকদিকে এটা পৃথিবীর মধ্যে এক ধরনের ফাসাদ এবং সন্ত্রাস, বিশৃঙ্খলা। এজন্য ইসলাম এটাকে খুব ভয়াবহ অপরাধ হিসেবে চিহ্নিত করেছে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ, তার থেকে বড় জালেম আর কেউ হতে পারে যে মানুষকে আল্লাহর যে ঘর মসজিদ, সেখানে আল্লাহর জিকির করতে, সেখানে আসতে, সেটা প্রতিষ্ঠা করতে, সেটা আবাদ করতে বাধা দেয়। তার থেকে বড় জালেম আর কে হতে পারে? ওই দুর্ভাগা সে নামাজ পড়ে না, আরেকজন নামাজ পড়তে আসলে তাকে বিদ্রুপ করে, তাকে এটা নিয়ে কথা বলে। হ্যাঁ, নামাজ পড়লে কি হবে? মন তো আর ক্লিয়ার না। হ্যাঁ, খুব নামাজ পড়েন, এই জন্যই তো দেখলেন না আল্লাহর রহমত কি পাইছেন, আপনি আগুন লাগলো, আগুন লেগে সব পুড়ে গেল। তো একটা মানুষকে আল্লাহর সম্পর্কে এমনভাবে সে কথা বলল যে ওই লোকটা আল্লাহর কাছ থেকে দূরে সরে যাওয়ার একটা কারণ হতে পারে। এটা একটা সুস্পষ্ট জুলুম। এটা নানা আঙ্গিক, নানা ধরন হতে পারে। এটা স্থান, কাল, পাত্র ভেদে বিভিন্ন রকমের হতে পারে। আমাদের এই যুগে যেমন এটা হচ্ছে, এটা অতীতে হয়েছে, পৃথিবীর শুরু লগ্ন থেকেই হয়েছে। যেদিন থেকে আদম আলাইহিস সালাম দুনিয়াতে এসেছেন, বরং জান্নাত থেকে এটা যাত্রা শুরু হয়েছে। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ বলেছেন যে ফাকুলা মিনহুমা রাগাদান হাইতু শিতুমা ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, তোমরা জান্নাতে থাকো, জান্নাতে ফলমূল খাও, তখন থেকেই কিন্তু আল্লাহর পথে বাধা দেওয়াটা শুরু হয়েছে। শয়তান তখন থেকেই তার চেষ্টা যে তুমি জান্নাতে থাকবা, আল্লাহকে খুশি করবা, ইবাদত বন্দেগী করবা, এটা আমি করতে দিব না। তারপরে ঘটনাগুলো আমরা জানি এবং কোরআনে এসেছে। তো এই শয়তান এক পর্যায়ে গিয়ে সফল হয়েছে, তাদেরকে প্রলুব্ধ করতে পেরেছে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা বের হয়ে যাও, হ্যাঁ, ফাহবুতা, তোমরা এই জান্নাত থেকে বের হয়ে যাও। তখন শয়তান কি বলেছে? লাউগবিয়ান্নাহুম আজমাইন, যে আমি দুনিয়াতে যাচ্ছি, তাদেরকে আপনি জান্নাতে দিচ্ছেন, আমাকে জাহান্নামে দিচ্ছেন, তাহলে আমি কিন্তু আপনার পথ থেকে তাদেরকে বাধা দিব। এবং অনেক রকমভাবে ওখানে আল্লাহ কোরআনে বলেছেন যে তাদেরকে আমি কখনো আমার চক্রান্ত দিয়ে, কখনো আমি গান দিয়ে, কখনো নাচ দিয়ে, কখনো আমি প্রলুব্ধকর কথা দিয়ে বিভিন্নভাবে আমি তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করব। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ঘোষণা দিয়েছেন, তবে তুমি এটা জেনে রাখো আমিও ক্ষমাশীল। তুমি তাদেরকে যতই আমার পথে বাধা দাও, একবার যদি তারা আমাকে প্রাণ করে ডাকে, আমি তাদের সব ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। তো এখন আল্লাহর পথে মানুষকে বাধা দেওয়া এটা শয়তানের কাজ, শয়তানের দায়িত্ব, এবং এটাই শয়তানি। এই কাজটা শুধু শয়তানি করে না, মানুষও করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সূরা নাসের মধ্যে দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহর কাছে পানা চাওয়া, ওখানে আল্লাহ কি বলেছেন? আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ এবং জিন থেকে। তো শয়তান যেরকম আমাদেরকে আল্লাহর পথে বাধা দেয়, এটা আমাদের কাছে ক্লিয়ার, কিন্তু মানুষ যে বাধা দেয় এটা তেমন আলোচনা হয়, এটা আমরা কিছু মনেও করি না। অথচ মানুষের শয়তানের ভূমিকা পালন করে, জেনে বা না জেনে। তো আল্লাহর পথে বাধা দেওয়ার ক্ষেত্রে, মানুষের অন্তরায় হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা দেওয়া হলো সরাসরি যেটা কোরআন বলেছে, যে কেউ সালাত কায়েম করবে, কেউ মসজিদ প্রতিষ্ঠা করবে, কেউ খানকা করবে, কেউ জিকির করবে, সেটাতে কেউ বাধা দেওয়া, সেটাতে বাধা যদি দেয়, সে সবচেয়ে বড় অপরাধ করেছে। এ হলো মানবতা বিরোধী অপরাধী। কারণ মানুষ আল্লাহর ঘরে আসলে আল্লাহকে খুঁজে পায়। আল্লাহর সাথে মানুষের সম্পর্ক ঠিক হয়ে গেলে মানুষ পৃথিবীর সব কিছুই অর্জন করতে পারে, আখেরাত তো তার জন্য আছেই। সেই পথে যখন কেউ বাধা দেয়, আমাদের দুনিয়ার যে স্বার্থ, একটা বাড়ি করা, একটা চাকরি রক্ষা করা, স্ত্রী সন্তানকে ভালো রাখা, এটা হলো 50 বছর 60 বছরের একটা আমাদের ইস্যু, কিন্তু আখেরাত আমাদের অনন্তকালের ইস্যু। এই জন্য আখেরাতের পথে মানুষের বাধা সৃষ্টি, আখেরাতের কল্যাণ হয় এরকম পথে যে কোনো রকমের অন্তরায় সৃষ্টি করা, এটা সবচেয়ে বড় আল্লাহর পথে বাধা দেওয়ার সবচেয়ে বড় নমুনা। এটা যেমন মসজিদের ক্ষেত্রে আল্লাহ বলেছেন কোরআনে, ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কোরআনের ক্ষেত্রেও বলেছেন। আকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। তো এক শ্রেণীর লোকেরা, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, সমস্ত নবীদের সাথে এটা করেছে। শেষ পর্যন্ত আমাদের নবী, শ্রেষ্ঠ নবী, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে করেছে। তিনি যখন দাওয়াত দিতে গিয়েছেন, তারা এই দাওয়াত থেকে প্রথমে তারা হুমকি দিয়ে, থ্রেট দিয়ে তাকে ফেরানোর চেষ্টা করেছে। তাকে ফেরানোর জন্য তারা বলেছে, ডেকে এনে বলেছে যে আপনি কি চান? আপনি যদি চান যে নেতৃত্ব, তাহলে আপনাকে আমরা মক্কার নেতৃত্ব দিয়ে দেব, নেতা বানিয়ে দেব। আপনি যদি চান যে সুন্দরী, আপনি সবার দৃষ্টি আকর্ষণ করে সুন্দরী নারীদের মন জয় করবেন, তাহলে মক্কার সবচেয়ে সুন্দরী মেয়েকে আপনার সঙ্গে বিয়ে দিব। আপনি কি চান তাই দিব, কিন্তু আপনি এই ইসলামের দাওয়া থেকে, আল্লাহর পথে মানুষকে ডাকা থেকে বিরত থাকুন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন?
বিখ্যাত মানব ইতিহাসের বিখ্যাত কথা। উনি বলেছেন, আমার এক হাতে চাঁদ এক হাতে সূর্য যদি এনে দেওয়া হয়, তারপরেও আমি আল্লাহর পথে মানুষকে ডাকা থেকে বিরত থাকবো না। এটা ছিল তাদের বাধা দেওয়ার প্রথম প্রক্রিয়া, আল্লাহর পথে, আল্লাহর দিকে ডাকার পথে প্রথম অন্তরায়। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা থ্রেড দেওয়া শুরু করলো, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপবাদ দেওয়া শুরু করলো। কখনো ওয়াকালু শায়রুম মাজনুন, কখনো কবি বলছে, কখনো বলছে গণক, কখনো বলছে পাগল, হ্যাঁ, এরকম তাকে অনেক রকমের ভবিষ্যৎ বক্তা, জাদুকর, সাহের, এক এক রকমের ট্যাগ দিয়ে অর্থাৎ তথ্য সন্ত্রাস চালিয়ে দেওয়ার পথে অন্তরা হওয়ার চেষ্টা করেছে। এবং এই প্রক্রিয়াটা এখনও পর্যন্ত আছে। আজকে পুরো পশ্চিমা জগতে মুসলিম বিশ্বের মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যে ইসলামোফোবিয়া যেটা চলছে, দেখা যাচ্ছে যে ইউরোপের সভ্য দেশগুলো তারা মসজিদের মধ্যে মানুষ নামাজ, নিউজিল্যান্ডের মতো একটা শান্তিপ্রিয় দেশ, মসজিদে নামাজ পড়ছে, সেখানে এলোপাতারে গুলি চালাচ্ছে। সি বিচে গিয়েছে, সেখানে গিয়ে এলোপাতারে গুলি চালাচ্ছে। মুসলমানদেরকে হেট স্পিচ তাদেরকে দেওয়া হচ্ছে এবং তাদেরকে আইন করতে হয়েছে, ইউকেতে আইন করেছে। তো এই যে ব্যাপারগুলো ঘটছে, এটা কিন্তু সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেরকম তথ্য সন্ত্রাস তার বিরুদ্ধে চালানো হয়েছে, একই। দেখুন, একই কাজ যখন ইসরায়েল করে তখন সেটা অপরাধ থাকে না, এটা এর অন্যরকম কাজ হলে অন্যের ক্ষেত্রে অপরাধ থাকে। ভারতে মৌলানা কালিম সিদ্দিকী সাহেব, তার হাতে একজন লোক ইসলাম গ্রহণ করেছে, তাকে 40 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আরেকজন ব্যক্তি জোর করে প্রায় 200-200-এর উপরে মুসলিম নারীকে হিন্দু বানিয়েছে, কিন্তু তার কোনো শাস্তি হয়নি। তো তারা এরকম জোরপূর্বক ইসলাম থেকে মানুষকে আল্লাহ থেকে ফেরানোর জন্য তারা চেষ্টা করছে তথ্য সন্ত্রাসের মাধ্যমে। এবং পৃথিবীতে সন্ত্রাসী আপনি সার্চ দেবেন, টেরোরিস্ট আপনি সেখানে সার্চ দেবেন, সেখানে অন্য কোনো ধর্মের টেরোরিস্ট, সব জায়গায় সব ধর্মের সব এলাকাতে ভালো মন্দ আছে। তো মুসলমানদের মধ্যে যারা উগ্রবাদী, তাদের চিত্রটা তারা সামনে দেখাবে, কিন্তু মানে ফান্ডামেন্টাল যারা আছে অন্যান্য বুদ্ধিস্ট কিংবা যেমন মায়ানমারে আমরা দেখেছি চীনের উইঘুর মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে। তারপরে আপনি ইসরায়েলিদের দেখেন, জায়নিস্টরা, এরকম আছে সব ধর্ম। ইভেন আমাদের পাশের দেশেও সেখানে আছে আরএসএস, যারা বজরং দলের সেই তারা। তো সুতরাং গেরুয়া সন্ত্রাসীরা, তো তাদেরকে দেখাচ্ছে না, তাদেরকে ট্রিট করা হচ্ছে না সন্ত্রাসী, কিন্তু এই টেররিস্ট হিসেবে, ফান্ডামেন্টাল হিসেবে শুধু মুসলমানদেরকে চিত্রিত করা হচ্ছে। এটা হলো ওই যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর দাওয়ার পথে বাধা দেওয়ার যে প্রক্রিয়া ছিল তথ্য সন্ত্রাস, এখনও তাই। কারণ ইসলামের দিকে ইউরোপে যে পরিমাণ মানুষ ইসলাম গ্রহণ করছে, কনভার্ট হচ্ছে ইসলামের দিকে, ইসলাম স্টাডি করে ইসলাম সম্পর্কে যত অপপ্রচার করছে, ইসলামের পক্ষে কিউরিসিটি হচ্ছে, কিউরিসিটি থেকে পড়ে তখন দেখতে পাচ্ছে এটা তো সত্য ধর্ম। এজন্য আল্লাহর পথে বাধা দেওয়ার ক্ষেত্রে তথ্য সন্ত্রাস এটা 1 নাম্বার। এবং 2 নাম্বার দেখেন যে ইসলাম থেকে, আল্লাহর কাছ থেকে মানুষকে সরাবার জন্য তাদের ভালো কাজকে খারাপ হিসেবে দেখানো হয়। ভালো কাজকে খারাপ হিসেবে দেখানো হয় কি, একটা মানুষ ধরুন কুরবানি দিচ্ছে, সে কুরবানি যখন দেয়, কুরবানির গোশত কেউ একা খায় না, আমাদের মুস্তাহাব হলো 3 ভাগে ভাগ করা, অন্যকে দিয়ে খাচ্ছি। এবং আমাদের প্রত্যেকটা, আমাদের ঈদের কথা যদি বলেন, ঈদুল ফিতরের কথা, সেখানে আমরা সাদকাতুল ফিতর দিয়ে আমরা ঈদটা উদযাপন করা শুরু করি। কিন্তু দেখবেন যে এই দেশে যারা প্রতিনিয়ত বারবিকিউ খাচ্ছে, ফ্রাইড রাইস এবং মুরগির রাঞ্চি বিয়ে খাচ্ছে, প্রাণী হত্যা করে খাচ্ছে, হ্যাঁ, তারাই কিন্তু কোরবানির সময় আসলে খুব মানে পশুর প্রেমে তারা বলে যে এতগুলো পশুকে জবাই করা হচ্ছে, গো হত্যা করা হচ্ছে। তো তাদের আসলে পশুপ্রেমে আসল উদ্দেশ্য না, আসল উদ্দেশ্য হলো আল্লাহর পথে অন্তরায় সৃষ্টি করা, আসাদ্দু আনিল্লাহ, এটা হলো তাদের উদ্দেশ্য। তো আল্লাহর ইবাদতের পথে অন্তরায় সৃষ্টি করা, এটাও আল্লাহর পথে বাধা সৃষ্টির একটা উপায়। একটা মানুষ এখন দেখা যাচ্ছে যে এলাকায় এলাকায় নুরানি মাদ্রাসাগুলোতে মানুষ সন্তানকে দিচ্ছে, মানুষ ইসলামী শিক্ষার প্রতি মানুষের আগ্রহ বেড়েছে, কিউরিওসিটি বেড়েছে। আমাদের সেনাপ্রধান কিছুদিন আগে তিনি ইসলামিক ক্যান্টনমেন্টে অনেকগুলো তিনি প্রতিষ্ঠান উদ্বোধন করেছেন। এটা একটা মানে যুগান্তকারী একটা তার উদ্যোগ। কারণ নৈতিকতা যদি না থাকে, একটা রাষ্ট্র সব কিছু থাকার পরে সে রাষ্ট্র ডুবে যায়, আমরা অতীতে সেটা দেখেছি। তো এটার পথে কিন্তু কিছু মানুষের অ্যালার্জি হয়েছে। কিছু মানুষ বলছে যে সেনাপ্রধানের দায়িত্ব এগুলো নয়, মাদ্রাসা করা, মসজিদ মাদ্রাসার অভাব পড়েছে। ইভেন বিগত সরকার যখন মডেল মসজিদ করেছে, তখন এক শ্রেণীর মানুষ এটা নিয়েও অ্যালার্জি দেখিয়েছে। অর্থাৎ কোনো সরকারও যদি ভালো একটা কাজ করতে যায়, সরকারকে পর্যন্ত ব্লেম দেওয়া হয়। এই মহলটা কত বড় খারাপ এই মহলটা, যারা আল্লাহর পথে বাধা দিতে চায়। তো আপনি ইসলামী শিক্ষার প্রতি বিরাগ তৈরি করার জন্য বলে মাদ্রাসাগুলো হলো জঙ্গি প্রজনন কেন্দ্র, নাউজুবিল্লাহ।
মাদ্রাসা থেকে সেই নাগরিকরা তৈরি হয় যেই নাগরিকরা যৌতুক দেয় না, যেই নাগরিকরা নেশা করে না, তারা ধূমপান করে না, তারা রাষ্ট্রের কোনো ক্ষতি করে না, রাষ্ট্রের উপকার করে এবং রাষ্ট্রের জন্য সুনাগরিক তৈরি করে। রাষ্ট্রের মধ্যে এখনও পর্যন্ত যে সমস্ত সৎ অফিসার আছে তাদের পেছনে গিয়ে দেখেন কোনো ইমামের অবদান, কোনো আলিমের অবদান। তো এই যে এই সার্ভটা করছে এই রাষ্ট্রকে, এটা ইসলামী শিক্ষাওয়ালারা করছে, ইসলামী শিক্ষার মাধ্যমে হচ্ছে। কিন্তু একটা শ্রেণী আছে তারা ইসলামী শিক্ষার প্রতি মানুষকে বিতৃষ্ণ করে তোলার চেষ্টা করে। একটা মেয়ে যখন দেখা গেছে লিভ টুগেদার করছে, মানে সে একদম অ্যাডাল্ট হওয়ার আগেই, সেটা নিয়ে কেউ সমালোচনা করে না। কিন্তু একটা মেয়ে যখন বিয়ে করতে যাচ্ছে তখন তারা একদম সোশ্যাল মিডিয়ায় একদম কান্নাকাটি তোলপাড় শুরু করে দেয় যে সে ইয়ে করছে। যখন সে মানে বেহায়াপনাকে বেছে নেয় তখন বলে এটা সাহসী, তার সাহসী উদ্যোগ। আর যখন কেউ পর্দা হিজাবকে বেছে নেয় তখন সেটাকে ট্যাগ দেওয়া হয় যে সে অমুক দল হয়ে গেছে, সে অমুকপন্থী হয়ে গেছে। এগুলো সব সেই জাহিলি যুগের সেই প্রক্রিয়া, লা তাসমাউ লিহাযাল কোরআন, এটা সব হলো সেই প্রক্রিয়া। এবং ঢাকা ইউনিভার্সিটিতে মাদ্রাসার ছাত্ররা তারা যাচ্ছে, তারা তো পরীক্ষা ছাড়া সেখানে ভর্তি হতে পারছে না। ভর্তি যুদ্ধে অবতীর্ণ হয়ে ভর্তি পরীক্ষা তারা দিয়ে যোগ্যতার স্বাক্ষর রেখে ভর্তি হচ্ছে এবং মেধার স্বাক্ষর রাখছে। কিন্তু এদেশের কিছু কুলাঙ্গার, কিছু তথাকথিত বুদ্ধিজীবী নামধারী, কিছু বুদ্ধিবেচা, এই শয়তানের অনুচর, তারা বলা শুরু করেছে কি মাদ্রাসাগুলো কি হয়ে যাচ্ছে, বিশ্ববিদ্যালয়ের উচ্চতর মাদ্রাসা হয়ে যাচ্ছে। এটাই হলো আল্লাহর পথে আসাদ্দু আনিল্লাহ, আল্লাহর পথে বাধা দেওয়ার একটা মাধ্যম। আল্লাহর পথে বাধা দেওয়ার একটা প্রক্রিয়া হলো বেহায়াপনার প্রসার ঘটানো। আপনি যেখানে তরুণ তরুণী, অসংখ্য তরুণ তরুণী তারা ফর্ম ফিল আপ করতে পারছে না, সেজন্য পরীক্ষা দিতে পারছে না, টিউশন ফি নেই, লেখাপড়া করতে পারছে না, অনেক গরিবের সন্তান আছে, তাদেরকে আপনি বৃত্তি না দিয়ে আপনি নাচ গানের পেছনে, আপনার নানান রকম সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যম কথা বলে অনেক ক্ষেত্রেই সেটা বেহায়াপনা এবং আমাদের দেশীয় যে মূল্যবোধ, আমাদের আবহমানকালের বাঙালি যে সংস্কৃতি, মূল্যবোধ এবং শালীনতাবোধ, এদেশের আমাদের হিন্দু ভাই বোন যারা আছে, হিন্দু বোনেরা যারা আছেন, অন্য ধর্মাবলম্বী যারা আছে, তারাও যখন রাস্তায় আসেন তারা মাথায় কাপড় দিয়ে চলেন। এটা আমাদের সংস্কৃতির অংশ, এটা নট ইসলাম ফাকাত, এটা শুধুমাত্র ইসলাম নয়, এটা আমাদের সংস্কৃতি, শালীনতা, আমাদের সভ্যতার একটা অংশ। কিন্তু এটাকে কিছু মানুষ ট্যাগ দেওয়া শুরু করেছে। আমরা দেখেছি একটা সময় বিগত সরকারের আমলে যে মসজিদের সামনে বিভিন্ন এলাকায় লিখে দেওয়া হয়েছে টাকনোর উপরে যদি কাপড় পরে তাহলে জঙ্গিবাদের আলামত। কোনো যুবক ছেলে যদি দাঁড়িয়ে রাখে জঙ্গিবাদের আলামত। সে কার ক্ষতি করেছে? সে রাষ্ট্রের উপকার করেছে। তো এইভাবে আল্লাহর পথে অশ্লীলতার মাধ্যমে, বেহায়াপনার মাধ্যমে আপনি ফ্রি কনসার্টের আয়োজন করছেন, আপনি ফ্রি নানান রকমের খারাপ ক্যাম্পেইন করছেন, করে তরুণ তরুণীদেরকে গুটিয়ে নয় চুটিয়ে বাঁচো, তরুণ তরুণীদেরকে বেলেল্লাপনার দিকে দেখা হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআ আল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু, যারা মানুষের মধ্যে ব্যাপক অশ্লীলতা ছড়িয়ে পড়ুক এটা চায়, তাদের জন্য লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কঠিন শাস্তি আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। ঠিক একইভাবে অনেক সময় মানুষকে কুমন্ত্রণা দেয়, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, কুমন্ত্রণা দেয়। একটা তরুণ সে বিবাহ করতে চাচ্ছে, সে হিম্মত করেছে যে না চরিত্র বাঁচানোর জন্য বিবাহ করতে চায়, তার এখন অর্থের ক্রাইসিস আছে, তারপরে উনি কষ্ট করে ব্যবস্থা করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 জন ব্যক্তির জিম্মাদারি আল্লাহ নেন, তার মধ্যে ওই যুবকের, যেই যুবক সে ঋণ করছে, বিবাহ করবে, তার চরিত্র রক্ষা করতে চায়। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালিয়াস্তাফিফ, আল্লাহ কোরআনে বলেছেন যে আমি তাদের জন্য দায়িত্ব নিয়ে নিই। কিন্তু আপনি তাকে বললেন যে আরে মাত্র 25 বছর হয়েছে, বাচ্চা ছেলে, তুমি মাত্র 20,000 টাকা আর্ন করো, তুমি কীভাবে নিজেই চলতে পারো না, বউ বাচ্চাকে চালাবে কীভাবে? অর্থাৎ তাকে আপনি গুনার পথে আপনি তাকে উদ্বুদ্ধ করলেন, ভালো কাজে উদ্বুদ্ধ করলেন না। ভালো কাজের পথে এভাবে মানুষ নানান তরিকায় আমরা দিন রাত অহরহ সকাল সন্ধ্যা আমরা বাধা সৃষ্টি করছি। ঠিক একইভাবে আপনি মিডিয়াতে, গণমাধ্যমে, তারপরে বক্তৃতায়, প্রচারে, বিবৃতিতে ইসলামী পোশাককে কালার করা। সিনেমার মধ্যে দেখা যাচ্ছে যে খারাপ চরিত্র যেটা, লম্পট চরিত্র যেটা, সেটার মাথায় টুপি পরিয়ে দেওয়া হচ্ছে। এই দেশের যত পকেট মার আছে সে পকেট মারদের মধ্যে 10% টুপি পরে না। এই দেশের যত চিটার আছে তাদের মধ্যে কয় % টুপি পরে। কিন্তু একটা পোশাককে, যেটা ইসলামের একটা লিবাস, ইসলামের পোশাক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক, ওই পোশাককে কালার করার চেষ্টা করা হচ্ছে। এবং দেখবেন যে এই যত দেহ ব্যবসায়ী আছে, তারপর যত খারাপ নারী আছে, যত পকেট মার আছে, তাদেরকে বোরকা পরে পরে তাদেরকে দেখানো হচ্ছে মিডিয়াতে। তো এটাও মানুষকে আল্লাহর পথ থেকে সরানোর একটা মাধ্যম, আল্লাহর পথে অন্তরায় সৃষ্টি করার মাধ্যম। সুপ্রিয়া, আপনি বলছিলেন দ্বীনের পথে বাধা দেওয়ার ভয়াবহতা নিয়ে। আমরা
আলোচনা শুনছিলাম, কিন্তু সময় সীমাবদ্ধ থাকায় এখানেই শেষ করতে হচ্ছে। তবে যাওয়ার আগে আমরা আল্লাহর দরবারে কায়মন বাক্যে মোনাজাত করব। اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام ربنا حينا بالسلام وأدخلنا دارك دار السلام اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك ربنا لا تدع لنا ذنبا إلا غفرته ولا مريضا إلا شفيته ولا مهموما إلا فرجته ولا مديونا إلا أديته ولا ميتا إلا رحمته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا أرحم الراحمين أي مولاي الكريم আমরা কিছু দিনই কথা আলোচনা করে আমরা বক্তা, আমরা শ্রোতা, আমরা সকলে আল্লাহ আপনার কাছে হাত তুলেছি। রব্বুল আলামিন, আপনি আমাদের জীবনের সকল গুনাহকে মাফ করে দেন। আল্লাহ, আপনি আমাদের সগীরা কবিরা প্রকাশ্য অপ্রকাশ্য সকল গুনাহকে আল্লাহ আপনি আমাদের আমলনামা থেকে মুছে দেন এবং সেই গুনার বদলে নেকি করার তৌফিক দান করেন। রব্বুল আলামিন, আমাদের বাবা মা, আমাদের আত্মীয় স্বজন, আমাদের শিক্ষক, আমাদের গুরুজন, আমাদের বন্ধু বান্ধব, প্রিয় মানুষ যারা আমাদের শুভকামী আছে, যারাই দুনিয়া ছেড়ে চলে গেছেন, আল্লাহ আপনি তাদের সকলকে ক্ষমা করে দেন। যারা বেঁচে আছেন তাদের সকলকে হায়াতে তাইয়্যিবা দান করেন। হে আল্লাহ, আপনি আমাদের সকলকে আপনার পথে অন্তরায় হওয়া থেকে আল্লাহ আপনি আমাদের হেফাজত করেন। আপনি আমাদের সকলকে আপনার পথে আহ্বানকারী, আপনার দিনের দায়ী হওয়ার তৌফিক দান করেন, আপনার দিনের সহযোগী হওয়ার তৌফিক দান করেন। রব্বুল আলামিন, আপনি আমাদের এই দেশকে বিশেষভাবে কবুল করে নেন ইসলামের জন্য, মানবতার জন্য, কল্যাণের জন্য। আল্লাহ এই দেশের আসমানে জমিনে বারাকা দান করেন, আসমান থেকে রহমত নাজিল করেন, জমিন থেকে বরকত উদ্গত করেন। রব্বুল আলামিন, আসমানের বিপদ আসমানে উঠিয়ে নেন, জমিনের বিপদ জমিনে দাফন করে দেন। আল্লাহ দেশের ব্যবসায়ী ভাইদের ব্যবসায়ী বরকত দান করেন, চাকরিবিদের চাকরিতে বরকত দান করেন। আল্লাহ যে যে সমস্যা আছে সমস্যা দূর করে দেন, অসুস্থদের অসুস্থতা দূর করে দেন, ঋণগ্রস্তের ঋণ পরিশোধ করে দেন। আল্লাহ, যারা সন্তানদেরকে নিয়ে পেরেশান তাদের সন্তানের উত্তম ব্যবস্থা করে দেন। আল্লাহ, অনেক নিঃসন্তান দম্পতি আছে যারা প্রতিদিন আপনার কাছে দীর্ঘশ্বাস ফেলে কাঁদছে, আল্লাহ আপনি তাদেরকে নেক সন্তান দান করেন। রব্বুল আলামিন, অনেক মানুষ অভাবের যাতনায় আল্লাহ চিকিৎসা করতে পারছে না, দুবেলা পেট ভরে খেতে পারছে না। রব্বুল আলামিন সেই অভাবীদের অভাব মোচন করে দেন। এ আল্লাহ, অনেক ছেলে মেয়ে আছে যারা তাদের জীবনের উত্তম জীবনসঙ্গী পাচ্ছে না, আল্লাহ তাদের উত্তম জীবনসঙ্গী মিলিয়ে দিন, তাদের বিবাহের ব্যবস্থা করে দিন। এ আল্লাহ, পরওয়ারদিগার আল্লাহ, আমাদের এই দেশকে বহিঃশত্রু থেকে, আমাদের সকল অনিষ্টকামী থেকে আল্লাহ আপনি আমাদের দেশকে জাতিকে হেফাজত করেন। রব্বুল আলামিন, আপনি আমাদের সকলকে আপনার হুকুম অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পুরুষদেরকে আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে এবং মা বোনদেরকে লজ্জা, হায়া, শালীনতা বোধ রক্ষা করার তৌফিক দান করেন। আল্লাহ আপনি আমাদের সন্তানদেরকে নেককার বানায় দেন, আমাদের জীবনসঙ্গীদেরকে নেককার বানায় দেন। আল্লাহ আমাদের সন্তানদেরকে আমাদের জন্য চক্ষু শীতলকারী বানায় দেন। আল্লাহ, আপনি আপনার খাস রহমত আমাদের উপর নাজিল করেন। আমিন আমিন। হে আল্লাহ, আপনি আমাদের সকল দোয়াকে কবুল করে নেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহ আপনারা শুনছিলেন আপনাদেরই প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।